আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারীমার মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন এই সম্মানিত দিন, এই সম্মানিত সময়ে সম্মানিত কাজগুলো কোথা থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা ঈমান আনছো, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা রাখা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা রাখা কি? খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। হঠাৎ করে তোমাদের উপর শুধু ফরজ করলাম না, তোমাদের 1-2 বছর আগে ফরজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের 1-2 দিন আগে নয়, 1-2 বছর আগে নয়, বরং তোমাদের পূর্বপুরুষদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এটা কি নিয়ম নীতি না আল্লাহর আইন ফরজ? কোনটা? এটা আল্লাহর আইন, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম এই রোজাটা 1-2 বছর আগে নয়, 1-2 পুরুষ আগে নয়, বরং তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এই রোজা রাখা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন রোজা রাখবা? আমি যদি কোনো জায়গায় কৃষি কাজের জন্য যাই, আমি মনে রাখবো যে আমি আমাদের গোলামি করলে দিন গেলে আমি কিছু পাওনা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমি এই জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ফরজ করাই, যারা রোজা পালন করবে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে স্থাপন করতে পারবে। সুবহানাল্লাহ। রোজা কি হবে? আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে কি হবে? স্থাপন হবে, জায়গা হবে, জাগরণ হবে। যারা রোজা রাখে, রোজা রাখা অবস্থায় পাঁচটা কথা বলা যায়, বিড়ি সিগারেট খাওয়া যায়, গাঁজা খাওয়া যায়, মদের আসরে যাওয়া যায়, এগুলো যদি কেউ না করে তাহলে সে তো আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে, যদি কেউ অন্যায় বিচার না করে, জুলুম না করে, তাহলে সে যদি আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইমানদার রাতে নামাজ পড়ে, আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, ইয়া আইয়ুহান নাস বলেন নাই যে হে মানব জাতি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো। এখন কথা হচ্ছে, আমরা তো জানি আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তা আমিও তো মুসলমান নাকি? ওই সত্যি আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ নবী বলেন, যারা নামাজ আদায় করে না তারা ঈমানদার হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? হিন্দু নামাজ পড়ে, ঈমানদার দাবি করে ঈমানদার হবে? আপনি সেজদা দেন, হিন্দু সেজদা দেয়, এটা কি দেয় না? দেয়। পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য করে দিলেন যে তোমরা রুকু করবা। হিন্দুরা রুকু করে, আল্লাহ তাআলা এত সুন্দর একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি করতে হবে? যে হিন্দু সেজদা দেয়, তোমরা যদি সমান সেজদা দাও তাহলে তো হবে না। এই জন্য সর্বপ্রথম সেজদায় যাওয়ার আগে মাথা নত করে রুকুর মধ্যে চলে যাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, বলেন তো পরিপূর্ণ ঈমানদার হতে পারছি? হ্যাঁ? আল্লাহ তাআলা বলেছিলেন সূরা মুমিনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকাফাল মুমিনুন, অবশ্যই ঈমানদাররা মুমিনরা এসে বলতা। এরপরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ফাকাফাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের নামাজের প্রতি যত্নশীল হবে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি রান্না করার জন্য আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে সব এনে দিয়েছি, শুধু লবণ এনে দিই নাই, কি দিই নাই বলেন তো? লবণ দেই নাই, গোস্তের মধ্যে যা মশলা দেওয়া সব দিছে, খাইতে বসলে কি গোস্তটা খুব সুস্বাদ হবে? খুব টেস্ট হবে? কেন হবে না? একটা জিনিস দেওয়া হয়, সেটা কি বলেন তো? লবণ। ইমানদার যতক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না, যদি আপনি আমি আল্লাহর কাছে মাথা নত করতে না শিখি। কথা বলা যায়? আপনি যতই মুখে ইমানদার বলেন না কেন, দাঁড়িয়ে রাখছেন, ঠিক আছে, মুসলমানের একটা বৈশিষ্ট্য দেখা যায়। টুপি রাখছেন, ইমানদারের বৈশিষ্ট্য একটা দেখা যায়। সবসময় আল্লাহ আল্লাহ জিকির করেন, ইমানদারের একটা বৈশিষ্ট্য দেখা যায়। কিন্তু সেজদা না দিলে তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, যারা রোজা রাখবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সর্বপ্রথম বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমনে ফরজ করলাম? আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যত পয়গম্বর আসছে তাদের বেলায় কোনো একটা রোজা রাখা ফরজ ছিল। মুহররমের রোজা রাখা ফরজ ছিল। মুসা আলাইহিস সালামের বেলা শনিবার রোজা রাখা ফরজ ছিল। কিন্তু আমি রাসূলের মাধ্যমে তোমাদেরকে জানাই দিলাম, এখন থেকে তোমাদের পূর্বপুরুষ যারা এসেছে তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চারটা পাঁচটা রোজা প্রথম রেখে তারপরে রোজা রাখবো ইনশাআল্লাহ, নাকি এই নিয়ত করা যায়? চার দোকানের মধ্যে পর্দা ফেলাই দিছে, দেখে কে? আমার তো আর কেউ দেখে না। আর অল্প সুপুরি মাথা নিচু করে গিয়ে খেয়ে আসবো, আল্লাহ দেখবেন কি? দেখবে আল্লাহ? আল্লাহ দেখবে?